কোনো সুযোগ, গোলমুখী কোনো সুযোগ, সুযোগের মাধ্যমে এই মেগা টুর্নামেন্টের প্রথম গোল। গোল গোল করা বলতে এই মেগা টুর্নামেন্টের প্রথম গোলদাতা হচ্ছেন শাহিন স্পোর্টিং ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এর মাধ্যমে আজকের মেগা টুর্নামেন্টের প্রথম গোলদাতা শাহিন স্পোর্টিং ক্লাবের, যিনি ইতিমধ্যে একটি গোল আদায় করেছেন এই মেগা ফাইনালে। রাফিদ থেকে গোল পাস, নিজেই গোল করে আবার নিজেই সংশোধন করলেন। এবারের মতন ভাগ্য সুপ্রসন্ন ছিল। 1-1 ভালো পাসিং ফুটবলের প্রদর্শন, সেখানে ভালো ডিফেন্ডিং আমরা লক্ষ্য করলাম। গোল! খেলায় সমতায় ফিরল ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত পাসিং ফুটবলের মাধ্যমে জাবেদের সুন্দর একটি ফিনিশিং এর মাধ্যমে ইতিমধ্যেই খেলায় সমতায় ফিরল ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যেই আজকের এই জমজমাট টুর্নামেন্টের স্কোর লেভেল শাহিন স্পোর্টিং ক্লাব 1, ইব্রাহিম স্পোর্টিং ক্লাব 1। দৃষ্টিনন্দন একটি 1-1 পাসের প্রদর্শন আমরা লক্ষ্য করলাম। সেখান থেকে সোনার হরিঙ্কিত মেগা টুর্নামেন্টের মেগা গোল দিয়ে জায়েদ তার দলকে সমতায় ফিরিয়ে আনলেন। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি আপনারা যারা আমাদের অনলাইন যুগে দেখছেন, নিঃসন্দেহে আজকের মেগা একটি টুর্নামেন্টের মেগা ফাইনাল টান টানপূর্ণ মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে। মধ্যমাঠে বল ইমরান থেকে আবারও কাউন্টার অ্যাটাকে আবারও একজনকে ড্রিবলিং করে দুজনকে কাটিয়ে ঢোকার প্রচেষ্টা, সেখানে বাধাপ্রাপ্ত শরীফ, বাধাপ্রাপ্ত ফাউল। আজকের ম্যাচ পরিচালক বাবুল আহমেদের চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, যিনি প্রস্তুত ছিলেন এবং ফাউল ফ্রি কিক আদায় করেছে শাহিন স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ মোহাম্মদ মতিন মিয়া ভাইকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের মেগা ফাইনালটি উপভোগ করছেন, আমাদেরকে কমেন্ট যুগে জানিয়ে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। রয়েছেন সৈফুল ইসলাম ভাই, রয়েছেন শামীম খান ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ম্যাচটি উপভোগ করার জন্য আমাদের অনলাইন যুগে, এবং শেয়ার দিয়ে আমাদের দর্শকদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কুজারগাঁও ফুটবল মাঠে। কুজারগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত মেগা ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মেগা ফাইনালে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে, শাহিন স্পোর্টিং ক্লাব কুজারগাঁও বনাম ইব্রাহিম স্পোর্টিং ক্লাব কুজারগাঁও। চলছে প্রথমার্ধের ম্যাচ। প্রথমার্ধে ইতিমধ্যেই দুটি দল একটি করে সোনার হরিঙ্কিত গোল তারা। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল হলে ফুটবল জমে উঠে, সেই ফুটবল ম্যাচটি আপনারা আবারও অনেকটাই গোলমুখী আক্রমণ ছিল, প্রস্তুত ছিলেন গোলরক্ষক ইমরান মধ্যমাঠে অনেকটা ফাঁকায়, সেখান থেকে তার একজন সতীর্থকে, কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত কর্নার আদায় করছে শাহিন স্পোর্টিং ক্লাব। আজকে লাইভে সবকিছু ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রস্তুত ইমরান, কর্নার, সেখান থেকে ক্লিয়ার করলেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি ইতিমধ্যে একটি গোল আদায় করেছেন। আবারও কর্নারের মাধ্যমে ক্লিয়ার, পরপর দুটি হেডের প্রচেষ্টায় বলটিকে ক্লিয়ার করার চেষ্টা করছেন ইব্রাহিম স্পোর্টিং ক্লাবের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবারও কর্নার লাভ করেছে শাহিন স্পোর্টিং ক্লাব, পরপর ব্যাক টু ব্যাক দুটি কর্নার আদায় করেছে শাহিন স্পোর্টিং ক্লাব। অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে, ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব এই জমজমাট মেগা ফাইনাল। অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে কুজারগাঁও ফুটবল মাঠে। কুজারগাঁও কাউন্টার অ্যাটাকে, সেখানে প্রস্তুত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে কড়া মার্কিং রেখেছিলেন। এবং আজকের টুর্নামেন্টটি যারা সুন্দরভাবে শক্ত হাতে পরিচালনা করে আজকে শেষ অবধি নিয়ে আসছেন, উনাদের নাম না বললেই রয়েছেন পরিচালনা, রয়েছেন ফয়সাল আহমেদ, রয়েছেন রুহুল আমিন, রয়েছেন ফাহিম, এবং এই টুর্নামেন্টটি যারা অর্গানাইজ করেছেন কুজারগাঁও যুব সংঘ কর্তৃক, উনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জমজমাট একটি মেগা টুর্নামেন্ট আয়োজন করে ফুটবল উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার জন্য, দিন দিন ফুটবল বাংলাদেশে দিন দিন ফুটবল উন্নয়ন এগিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ফুটবল উন্নয়নের জন্য কাজ করে থাকার জন্য, এবং নতুন করে ফুটবলের নবজাগরণ গড়তে শুরু হয়েছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের ন্যাশনাল পর্যায়ে আমজা চৌধুরী, সামিদ সুম,
জামাল ভুঁইয়াদের হাত ধরে ফুটবলের নবজাগরণ গড়তে শুরু হয়েছে। আপনারা যারা ফুটবলকে প্রতিনিয়ত ফলো করে থাকেন, আপনারা আগে ফুটবলে দর্শক খুঁজে মিলতো না, কিন্তু এখন ফুটবল বাংলাদেশের ন্যাশনাল দলের খেলা হলেই মাঠে প্রতি ম্যাচে একদিনের মধ্যে ক্রিকেট সোল্ড আউট হয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন কিভাবে ফুটবলের নবজাগরণ আবারও গড়ছে। আপনারা সবাই ফুটবল উন্নয়নে কাজ করে যান। আবার তরুণ লাভ করেছে শাহিন স্পোর্টিং ক্লাব। ইমরান ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির তারকা একজন ফুটবলার, কৌশলী ফুটবলার ইমরান থেকে 1-1 গোলমুখী একটি আক্রমণ ছিল, ভালো ফিনিশিং টাচ দিতে পারলে আরেকটি গোলের দেখা পেত শাহিন স্পোর্টিং ক্লাব। দুর্ভাগ্যবশত ফিনিশিং টাচ ভালো হলে আরেকটি গোলের দেখা পেত শাহিন স্পোর্টিং ক্লাব। ইমরান মধ্য মাঠে, ইমরান নিজে শট করছেন, কিছুটা কোথায় মারলেন ইমরান, অনেকটাই ফাঁকায় পেয়েছিলেন ইমরান, অনেকটাই গোলের প্রচেষ্টা করে থাকেন ইমরান। আপনারা সবসময় জানেন ইমরান একজন কৌশলী ফুটবলার। আবার কাউন্টার অ্যাটাকে সেখানে বাধাপ্রাপ্ত কর্নার লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। খেলায় অসংখ্য দর্শক, আমাদের অনলাইন যুগে অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভটি অনলাইন যুগে দেখার জন্য। ধন্যবাদ মোহাম্মদ ভাইকে আমার সাথে যুক্ত রয়েছেন এবং খেলাটি সুন্দর দেখা যাক, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে লাইভটি উপভোগ করার জন্য। মোহাম্মদ মেম্বার ভাইকে কর্নার লাভ করেছে ইব্রাহিম স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচে 1-1 গোলের সমতা বিরাজ করছে এই জমজমাট মেগা ফাইনালের প্রথমার্ধ। দেখা যাক, কর্নারকে ফুটবলের হাফ চান্স বলা হয়, সেখান থেকে গোল করে ইব্রাহিম কোথায় মারলেন, ক্রসবারের উপর দিয়ে আউট শট লাভ করেছে শাহিন স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই তারা স্প্যানিশ লা লিগায় যেরকম ম্যাচ অনুষ্ঠিত হয় তাকে প্রাচীন ফুটবল, আপনারা লক্ষ্য করি যারা ফুটবলকে ইউরোপের এবং স্প্যানিশ লিগের যা খেলাগুলো আপনারা যারা উপভোগ করেন সবাই জানেন যে পাসিং ফুটবল নির্ভরশীল টুর্নামেন্ট হয়ে থাকে। সেই পাসিং ফুটবল নিদর্শন আমরা লক্ষ্য করছি কুজারগাঁও ফুটবল মাঠে। শাহিন স্পোর্টিং ক্লাব দ্বিতীয় গোলের সাফল্যের দেখা গেল শাহিন স্পোর্টিং ক্লাব। ইমরানের কৌশল একটি পাস ছিল, সেখান থেকে ভালো ফিনিশিং টাচ আমরা লক্ষ্য করলাম শাহিন স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছ থেকে, এবং ইতিমধ্যে 2-1 গোলে এগিয়ে গেল এই মেগা জমজমাট ফাইনালে শাহিন স্পোর্টিং ক্লাব।